قرآن 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 সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين. الله تعالى إرشاد করেন, আর যে তার লজ্জাস্থানের হেফাজত করেছে অতঃপর আমি তাতে আমার রূহ ফুঁক দিয়েছি, আর আমি তাকে এবং তার সন্তানকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত 91 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, তার গুণ বয়ান করেছেন, তার প্রশংসা করেছেন। এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে সূরা থেকে তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের সূরা। এই সূরায় আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। নবীদের কাহিনী, নবীদের ঘটনা উল্লেখ করার পর আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা একজন নারীর কথা উল্লেখ করেছেন, একজন সম্মানিতা পবিত্র এক মহিলার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। তাফসীর কুরতুবীতে এসেছে, ওয়া ইন্নামা যাকারাহা ওয়া লাইসাত মিনাল আম্বিয়া লিইউতিম্মা যিকরা ঈসা আলাইহিস সালাম। মারিয়াম যদিও তিনি নবী ছিলেন না, নবীদের কাহিনীর পর আল্লাহ তাআলা তার কথা এই জন্য উল্লেখ করেছেন কারণ তার সাথে সাথে আল্লাহ তাআলা তার সন্তান ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করতে চান। মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, পিতাবিহীন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তো ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করার জন্য আল্লাহ তাআলা তার মায়ের কথা মারিয়ামের কথা উল্লেখ করেছেন। মূলত যুগে যুগে এই দ্বীনের কাজ নবী, ওলি, মুত্তাকি, পরহেজগার যারা করেছেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও ইসলামের ঝান্ডা উত্তোলন করার কাজে তারা অংশগ্রহণ করেছেন। তাই আল্লাহ তাআলা নবীদের কাহিনী, পুরুষদের কাহিনী নাম এবং বর্ণনা করার পর এই মহিলার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পর সাথী, বন্ধু, ভালো কাজে তারা সহযোগী। মুমিন পুরুষ এবং মহিলা নারী তারা সবাই মিলে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আনুগত্য করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের সবার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল এবং অবধারিত। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যুগে যুগে এভাবে পুরুষদের পাশাপাশি নারীরাও হিজরত করেছেন, ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, জান ও মাল দিয়েছেন দ্বীন ইসলামের জন্য। পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও মেহনত করেছেন। কোরআন বলছে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ
فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কারো কোনো আমল নষ্ট করব না, সবাইকে তার মেহনতের পুরস্কার দিব। মিন যাকারিন আও উনসা, সে মেহনতকারী পুরুষ হোক বা নারী হোক। ইসলামের মধ্যে নারীবাদী কোনো সংগঠনের প্রয়োজন নাই, নারী অধিকারের জন্য আলাদা কোনো সংগ্রাম করার প্রয়োজন নাই, কারণ শত বছর আগে, হাজার বছর আগে ইসলাম পুরুষদের সমান নারীদেরকে নয়, বরং পুরুষদের চেয়ে বেশি নারীদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা উদিউ আমালা আমিলিন মিনকুম, তোমাদের কারো আমল আমি নষ্ট করব না, বিফল হবে না। মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, সবাইকে আমি তার পুরস্কার দিব। মেহনত করবে, চেষ্টা করবে, দ্বীনের জন্য কাজ করবে। বা'দুকুম মিন বা'দ, সবার আমল, সবার পুরস্কার আমি দিব, সবাই সমান। অতএব যারা হিজরত করবে, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বের করে দেয়া হলো। ওয়া উযু ফি সাবিলি, আমার পথে যারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ওয়া কাতালু ওয়া কুতিলু, সংগ্রাম করেছে, মেহনত করেছে, চাই নারী হোক পুরুষ হোক। আল্লাহ বলেন, আমি সবার গুনাহ মাফ করে দেব এবং তাদেরকে এমন জান্নাত এবং এমন বাগান আমি তাদেরকে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এভাবে আমার এই আলোচ্য আয়াতের আগে আল্লাহ তাআলা নবীদের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের কথা, জাকারিয়া আলাইহিস সালামের কথা, ইউনুস আলাইহিস সালামের কথা, আইয়ুব, নূহ, দাউদ, সুলাইমান আলাইহিস সালাম, অনেক নবীদের কথা, পুরুষদের কথা উল্লেখ করার পর এখন আল্লাহ তাআলা মহিলার কথা উল্লেখ করেছেন যে সবাই ভাবে দ্বীনের জন্য মেহনত করেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা যে মহিলার কথা উল্লেখ করেছেন তার নাম হচ্ছে মারিয়াম। তার নাম কি? মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো মহিলা নন, একমাত্র মহিলা যার নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতু মারিয়াম। সূরাতু খাদিজা নেই, সূরাতু ফাতিমা নেই, সূরাতু আসিয়া নেই, তারাও সবাই সম্মানিত ছিলেন, কিন্তু এটি হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের তার এক বৈশিষ্ট্য যে কোরআনের মধ্যে শুধু একজনই মহিলার নাম উল্লেখ করা হয়েছে এবং তার নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছে, সূরাতু মারিয়াম। অন্যান্য মহিলাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু নাম উল্লেখ করেন নাই। বলেছেন উম্মে মুসা, মুসার মা, ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী। আসিয়া বলে না, বলেছেন ফিরআউনের স্ত্রী। ইমরাআতু নূহ, নূহের স্ত্রী। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী। এভাবে মুসা আলাইহিস সালামের বোন, ওয়াকালাত লি উখতিহি, বোন, মা, স্ত্রী, এভাবে উল্লেখ করেছে কিন্তু নাম উল্লেখ করেন নাই। নাম শুধু উল্লেখ করেছেন মারিয়াম আলাইহিস সালামের। এই মারিয়াম আলাইহিস সালাম তিনি তার যুগে সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم خير نسائها مريم ابنة عمران وخير نسائها خديجة। সেই যুগে শ্রেষ্ঠ ছিলেন মারিয়াম বিনতে ইমরান, আর এই যুগে শ্রেষ্ঠ হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য পছন্দ করেছেন। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতারা মারিয়ামকে ডেকে বললেন, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। সূরা তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم حسبك من نساء العالمين مريم ابنة عمران وخديجة بنت خويلد وفاطمة بنت محمد وآسية امرأة فرعون। মহিলাদের মধ্যে সম্মানের দিক দিয়ে তারাই যথেষ্ট, তারাই সবচেয়ে উপরের স্থানে প্রতিষ্ঠিত। চারজন মহিলা হচ্ছেন আমার আলোচ্য আয়াতে যার কথা আল্লাহ উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালামের মা, ইমরানের কন্যা হযরত মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান। 2 খাদিজা বিনতে খুয়াইলিদ, 3 ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 হচ্ছে আসিয়াতু ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। তাফসীর ইবনে কাসির এসেছে যে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে মারিয়ামের কথা উল্লেখ করেছেন
জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করার পর, এই আয়াতের আগে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তিনি সন্তান পাননি আল্লাহর পক্ষ থেকে। শেষ বয়সে তিনি আল্লাহর নিকট চেয়েছেন। তার স্ত্রী বন্ধ্যা ছিলেন, অসুস্থ ছিলেন, বয়স্কা ছিলেন, তিনিও বয়োবৃদ্ধ হয়ে গেলেন। শেষ বয়সে এসে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শেষ বয়সে যখন তার স্ত্রী বন্ধ্যা, বৃদ্ধা, তিনিও বৃদ্ধ, এমন সময় আল্লাহ সন্তান দিলেন। এই ঘটনা উল্লেখ করার পর আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা হযরত মারইয়ামের কথা উল্লেখ করেছেন। কেন? তাফসীর ইবনে কাসীর এসেছে লিআন্নাল আউওয়ালা মিন ইমরাআতিন আজুজিন আকিলিন লাম তাকুন তালিদু ফি হালি শাবাবিহা সুম্মা ইয়াযকুরু কিসসাতু মারইয়াম ওয়া হিয়া আ'জাব ফাইন্নাহা ইজাদু ওয়ালাদিন মিন উনসা বিলা যাকার। আগেরটা জাকারিয়া আলাইহিস সালাম, সেখানে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছেন এমন এক নবীর যে সেখানে আল্লাহ তাআলা তার স্ত্রী এবং জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, যেটা বাহ্যিকভাবে অনেক দুষ্কর ছিল, কঠিন ছিল, বন্ধ্যা, সন্তান হওয়ার মতো নয়, স্বামীও বৃদ্ধ, তাফসীরে এসেছে দাঁতগুলো পড়ে গিয়েছিল এবং তিনি একেবারে দুর্বল হয়ে গিয়েছিলেন, দুষ্কর ছিল, কঠিন ছিল, ডাক্তাররা নিরাশ করে দিয়েছিল। আল্লাহ সন্তান দিয়েছেন। সেই ঘটনা উল্লেখ করার পর এখন আল্লাহ তাআলা উল্লেখ করছেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা, যে আগে একটা দুষ্কর হলেও, কঠিন হলেও সম্ভব, কিন্তু এখন আল্লাহ তাআলা এমন এক সন্তানের কথা উল্লেখ করছেন যেটা বাহ্যিকভাবে একবার অসম্ভব, যে আল্লাহ তাআলা স্বামীবিহীন মারইয়ামকে সন্তান দিচ্ছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে প্রথম বয়সে আল্লাহ দেননি, শেষ বয়সে দিয়েছেন। ডাক্তাররা নিরাশ করে দিয়েছে, আর সন্তান হবে না, স্ত্রী বন্ধ্যা, অসুস্থ, তারপরেও মাঝে মধ্যে হয়, যদিও বাহ্যিকভাবে হওয়ার মতো নয়। আল্লাহ সেটা উল্লেখ করেছেন, হে পৃথিবীর যারা বন্ধ্যা, যারা নিঃসন্তান, নিরাশ হয় না, জাকারিয়াকে দিয়েছি, তোমাদেরকে আমি দিতে পারি। এখন আবার আল্লাহ তাআলা তার চার বেশি আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে শেষ বয়সে দিলেও এর থেকে আরও আশ্চর্যজনক হচ্ছে মারইয়ামকে আমি সন্তান দিয়েছি স্বামীবিহীন, ঈসা আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি পিতাবিহীন। সুবহানাল্লাহ। এবং এই ধারাবাহিকতা এখানে যেমন আল্লাহ উল্লেখ করেছেন সূরাতু আলে ইমরান এবং সূরাতু মারইয়াম, দুনো সূরায়, এখানেও এই তিনটি সূরায় আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের পরপরই মারইয়ামের কথা উল্লেখ করেন। আগেরটা শেষ বয়সে আমি সন্তান দিয়েছি, আর এখানে স্বামীবিহীন আমি মারইয়ামকে সন্তান দিয়েছি। মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, সেই মহিলার কথা স্মরণ করো, তার কথা বর্ণনা করো, মাহফিলে তাকে স্মরণ করো, তার ঘটনা মানুষকে শোনাও। আল্লাতী আহসানাত ফারজাহা, যে তার লজ্জাস্থানের হেফাজত করেছে। যারা ফিতনার সময়, ফাসাদের সময়, অশ্লীলতার সময়, বেহায়াপনার জামানায় নিজের লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, এরা সম্মানিত হয়, এরা পবিত্র হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে আইল্লাতি হাফিজাত ফারজাহা মিনাল হারাম ওয়া লাম তা'তি ফাহিশাতুন ফি হায়াতিহা, অর্থাৎ এমন মহিলা যে তার লজ্জাস্থানের হেফাজত করেছে হারাম থেকে, জীবনে কখনো কোনো অশ্লীল কাজ তিনি করেননি, পবিত্র ছিলেন, লজ্জাস্থানের হেফাজত করেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার বর্ণনা কোরআনের মধ্যে করেছেন। এটি হচ্ছে হযরত মারইয়ামের একটি তার বৈশিষ্ট্য, যে তিনি পবিত্র ছিলেন, লজ্জাস্থানের হেফাজত করেছেন। আরেকটি হচ্ছে তিনি একজন নবীর মা ছিলেন। এটি কত বড় একটি বৈশিষ্ট্য, তার পেটে তিনি ধারণ করেছেন, বহন করেছেন একজন নবীকে। এই মায়ের কত সৌভাগ্য যে তার কোলে, তার পেটে সাধারণ কোনো মানব নন, কোনো পাপিষ্ট জালিম নন, এমনকি সাধারণ কোনো আল্লাহর ওলি বা আলিম নন, একজন নবী। তিনি আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছেন, তিনি জন্ম প্রসব করতে পেরেছেন, তার পেটে ধারণ করেছেন, বহন করেছেন, তার কোলে তিনি বহন করেছেন। সুবহানাল্লাহ। তিনি যে একজন নবীর মা ছিলেন, আল্লাহ তাআলা তাকে সুখবর দিচ্ছেন, হে মারইয়াম, তুমি মা হতে যাচ্ছ এবং তোমার পেটে যে সন্তান আসবে সাধারণ সন্তান না, এই হচ্ছে আমার নবী। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। সেই সময় স্মরণ করো যখন ফেরেশতারা মারইয়ামকে ডেকে বলল, হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে সুখবর দিচ্ছেন এক সন্তানের, যে আল্লাহর পক্ষ থেকে একটি কালিমা শব্দ হবে,
অর্থাৎ এক শব্দ কুন, এই এক শব্দের মাধ্যমে তিনি পৃথিবীতে চলে আসবেন। সুবহানাল্লাহ। বিকালিমাতিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে তিনি একটি কালিমা। আমাদের যেরকম বাবা মায়ের মিলনের ফলে সন্তান হয়, এভাবে নয়, বিকালিমা, শুধু আল্লাহ বলবেন কুন, এই এক কালিমা, এক শব্দের মাধ্যমে হে মারিয়াম তোমার সন্তান হয়ে যাবে। ইসমুহুল মাসিহু ঈসা, আমি আল্লাহ তাআলা তার নামও নির্ধারণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইসমুহু, তার ইসিম, তার নেম হবে, নাম হবে আল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা। ওয়াজিহাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে। ওয়ামিনাল মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর খুব কাছের হবে, আল্লাহর খুব পছন্দের হবে। তাই আলোচ্যায় আল্লাহ তাআলা বলেন এই ঈসার আগমন কিভাবে হয়েছে। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা, মারিয়াম তার লজ্জাস্থানের হেফাজত করলো, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা তার মধ্যে আমার রূহ ফুঁক দিলাম। স্বাভাবিক সৃষ্টি পদ্ধতির পরিবর্তে যখন আল্লাহ কাউকে নিজের হুকুমের সাহায্যে কুন বলার মাধ্যমে হয়ে যাও, এভাবে হুকুমের মাধ্যমে যখন কারো অস্তিত্ব পৃথিবীতে হয়, যখন কারো ভিতরে জীবন আসে, তখন আল্লাহ বলেন আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে আদম এবং ঈসা এই দুইজনের পৃথিবীতে আগমন একরকম ছিল, আর বাকি আমাদের সবার আগমন ভিন্ন রকম ছিল। আমাদের আগমন স্বাভাবিক পদ্ধতিতে হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে, আর আদম ও ঈসা আলাইহিস সালামের আগমন শুধু একটি শব্দ কুনের মাধ্যমে হয়েছে, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহর নিকট আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং বলেছেন সঙ্গে সঙ্গে হয়ে গেল। তাই আল্লাহ বলেন আমি মারিয়ামের ভিতরে আমার রূহটা, আমার রূহ মানে তিনি আল্লাহর অংশ নন, যেটা খ্রিস্টানেরা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনি তিনের এক, বা তিনি আল্লাহর সন্তান, বা তিনি নিজে আল্লাহ, নাউযুবিল্লাহ। না, আমার রূহ বলতে আমার একটি নির্দেশ। আমি বলেছি ওই নির্দেশের মাধ্যমে মারিয়ামের পেটে রূহ সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে সন্তান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি রূহ ছিল। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। তো আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ঈসা আলাইহিস সালামের তার আগমনটা হলো, ঈসা আলাইহিস সালামকে আমি মারিয়ামের পেটে আমি তাকে এভাবে প্রেরণ করলাম যাতে করে দুইজনেই বিশ্ববাসীর জন্য নিদর্শন হয়, বিশ্ববাসীর জন্য নিশানা হয়, চিহ্ন হয়, আলামত হয় যে আমি আল্লাহ তাআলা কীভাবে স্বামীবিহীন সন্তান দিতে পারি, পিতাবিহীন আমি ঈসা আলাইহিস সালামের মতো এরকম একজন মানুষ সৃষ্টি করতে পারি। একটি নিদর্শন বিশ্ববাসীকে শিখাবার জন্য, জানাবার জন্য যে সব কিছু আমার হাতে রয়েছে, আমার কুদরত, আমার ক্ষমতা, এটা বোঝাবার জন্য আমি এভাবে অস্বাভাবিক প্রক্রিয়া আমি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। ঈসা আলাইহিস সালামের আগমন এই অস্বাভাবিক প্রক্রিয়া কিভাবে হলো, এবং মারিয়াম এবং তার সন্তান ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীর জন্য কিভাবে একটি নিদর্শন, এটা বিস্তারিতভাবে সূরা মারিয়াম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিস সালামের মা তিনিও নেককার ছিলেন। তার বাবার নাম ছিল ইমরান, মারিয়াম বিনতে ইমরান। ওই ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা তিনি মান্নত করলেন, যখন তার পেটে মারিয়াম আসলেন, মা মান্নত করলেন হে আল্লাহ, আমার পেটে যে সন্তান সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে আমি তাকে বাইতুল মাকদিসের জন্য, ফিলিস্তিনে অবস্থিত মসজিদ আকসার জন্য আমি তাকে ওকফ করে দিলাম, সে মসজিদের খেদমত করবে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা বলে সেই সময় স্মরণ করো যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা মান্নত করলেন হে আল্লাহ, আমার পেটে যে সন্তান সে যখন পৃথিবীতে আসবে আমি তাকে তোমার জন্য ওকফ করে দিলাম, আজাদ করে দিলাম, সে মসজিদে খেদমত করবে। তিনি ভেবেছিলেন সন্তানটি ছেলে হবে, ছেলে হয়ে মসজিদে খেদমত করবে, কিন্তু সন্তান প্রসব হওয়ার পর তিনি দেখলেন এটা কোনো ছেলে নয়, এটা একটা মেয়ে।
فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন মা সন্তান প্রসব করলেন তিনি ভেবেছিলেন এক ছেলে হবে, ছেলেকে মসজিদের জন্য ওকফ করে দিবেন, মসজিদের খেদমতের জন্য। তিনি দেখলেন সন্তান তো এক কন্যা হয়েছে। তিনি বললেন, হে আল্লাহ, আমার তো কন্যা হয়েছে। আল্লাহ বললেন, সব কন্যা ছেলের মতো নয়, অনেক কন্যা হাজার ছেলের চেয়ে উত্তম হয়। অতএব তোমার এই মারিয়াম সাধারণ কোনো কন্যা না, এই মারিয়াম আমি বিশ্ববাসীর জন্য তাকে এক নিদর্শন বানাচ্ছি, এবং এই মারিয়ামের পেটে এক সন্তান আসবে যে পিতাবিহীন হবে, নবী হবে, গোটা বিশ্ববাসীর জন্য আলামত, নিশানা, চিহ্ন হবে। হে মারিয়ামের মা, টেনশন করো না, তুমি মান্নত করেছো সন্তানকে মসজিদের জন্য তুমি রেখে দিবে, মেয়ে হলেও তাকে তুমি মসজিদে খেদমতের জন্য ওকফ করে দাও। অতএব মারিয়াম তিনি মসজিদে পূর্বের দিকে তিনি একটি আলাদা নির্জনে একটি জায়গা তিনি নিজের জন্য নির্ধারণ করে দিলেন। আপনারা অনেক সময় দেখেন রমজানে যারা ইতিকাফ করে একটি পর্দা আলাদা তারা রেখে দেন নিজের ইবাদতের জন্য। তো কোরআন বলছে এভাবে মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মাকদিসে তিনি পূর্বের দিকে একটি আলাদা জায়গা, যেভাবে তার মা মান্নত করেছিলেন সন্তানকে মসজিদে আমি রাখবো, তিনি মসজিদে সবসময় এভাবে ইবাদত করতেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ বলেন, ওয়াযকুর, জিকির করো, আলোচনা করো, স্মরণ করো, ফিল কিতাবি, কোরআন নামক কিতাবে, মারইয়াম, মারইয়ামের কথা। এই ঘটনা সাধারণ নয়, আলোচনা করে করে মানুষদেরকে শিখাও, শোনাও। অসাধারণ ঘটনা, অনেক শিক্ষা রয়েছে। যখন মারিয়াম মসজিদের পূর্বের দিকে একটি জায়গায় আলাদা তিনি ইবাদত করছিলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, বেশি বেশি ইবাদত করার জন্য একটি হিজাব, পর্দা তিনি টাঙ্গালেন। একা তিনি ইবাদত করছেন, হঠাৎ দেখেন সামনে একজন সুদর্শন পুরুষ। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। তিনি পর্দার ভিতরে একা একই এই পবিত্র মহিলা ইবাদত করছেন। আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠালাম। জিবরিল আলাইহিস সালাম একজন সুদর্শন পরিপূর্ণ পুরুষ, সুদর্শন পুরুষ এই আকৃতি নিয়ে ওই পর্দার ভিতরে তিনি চলে গেলেন এবং মারিয়ামের সামনে তিনি উপস্থিত হলেন। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম তাকে দেখা মাত্রই, তিনি তো জানেন না একজন ফেরেশতা, ভেবেছিলেন একজন পুরুষ। তিনি বললেন, আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাচ্ছি, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, এখান থেকে সরে যাও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি কোনো পুরুষ নয়, তোমার ক্ষতি করার জন্য অসৎ উদ্দেশ্যে আমি আসিনি, বরং রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট আমি একজন বার্তাবাহক, একটি মেসেজ নিয়ে এসেছি, একটি খবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে তোমাকে এক মুত্তাকি সন্তান আমি পুরস্কার দিতে চাই। সুবহানাল্লাহ। লিআহাবা লাকি, আমি তোমাকে হাদিয়া দিতে চাই, আল্লাহর পক্ষ থেকে সুখবর দিতে চাই এক পবিত্র সন্তানের। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মারিয়ামের আকাশ ভেঙে মাথায় পড়ল, আমি একজন পবিত্র মহিলা, আমি কোনো বিবাহে আবদ্ধ হইনি, এই অবস্থায় যদি আমার সন্তান হয় মানুষ কি বলবে? তিনি জিবরিলকে শোনালেন, আমার সন্তান হবে কি করে? কোনো পুরুষ আমাকে স্পর্শই করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী না যে বিবাহ বহির্ভূত, আমি কোনো ব্যভিচারে লিপ্ত হয়েছে আমার সন্তান হবে, আমি ব্যভিচারও করিনি, আবার বিবাহে আবদ্ধ হইনি, সন্তান হবে কি করে? জিবরিল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এভাবেই হবে, তোমার রব বলেছেন এটি আল্লাহর জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ। সন্তান হওয়ার জন্য স্বামীর প্রয়োজন নেই, বাবার প্রয়োজন নেই, এগুলো আমাদের একটি বিশ্বাস, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এগুলো বিহীন করে দিতে পারেন। এটি গোটা বিশ্ববাসীকে আল্লাহ দেখিয়ে দিতে চান। এই জন্য হে মারিয়াম, তোমার সন্তান হবে কোনো স্বামী ছাড়া, তোমার কোনো স্বামী নেই, তোমার সন্তান হবে, এবং এটি আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়,
হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বলেছেন এটি আমার জন্য একবারে সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এবং এই সন্তান গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন হবে, মুআজিজা হবে যে আল্লাহ তাআলা পিতাবিহীন সন্তান সৃষ্টি করতে পারেন। ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া, এবং এটি সিদ্ধান্তকৃত বিষয়। হে মারিয়াম, তুমি কাকুতিমিনতি করে এটি চেঞ্জ করা যাবে না। আল্লাহ আমাকে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছেন, তুমি বিবাহাবদ্ধ হওনি, সমাজ কী বলবে, মানুষ কী বলবে, এটা আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত চেঞ্জ করবেন না। আল্লাহ একটা বড় উদ্দেশ্যে বিশ্ববাসীকে শিখাতে চান, এই জন্য তোমার মাধ্যমে আল্লাহ শিখাবেন। এতে করে তোমার সম্মান কমবে না, সম্মান আরও বাড়বে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন এবং ফু মারলেন, সঙ্গে সঙ্গে মারিয়ামের গর্ভে সন্তান চলে আসলো। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, আল্লাহ তাআলা বলেন সন্তান তিনি বহন করলেন। যখন সন্তান প্রসবের বেদনা আসলো, অনুভব করলেন, তখন এই সন্তানকে নিয়ে মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন, অনেক দূরে চলে গেলেন। মাকানান কাসিয়া, দূরবর্তী একটি স্থানে গেলেন। যেতে যেতে প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের কাণ্ডে যেতে বাধ্য করলো আশ্রয় নেয়ার জন্য। হাঁটতে পারছেন না, একটি খেজুর গাছের নিচে কাণ্ডে তিনি গিয়ে আশ্রয় নিলেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডে যখন আশ্রয় নিতে বাধ্য করলো, তখন প্রসবের আগ মুহূর্তে তিনি বললেন, আহা, আমার যদি মৃত্যু হয়ে যেত, মানুষের স্মৃতি থেকে যদি আমি মুছে যেতাম, কেউ যদি আমাকে স্মরণই করতো না, এই কঠিন মুহূর্ত আমার আসছে। এই সন্তান হওয়ার পরে এই সন্তান নিয়ে আমি সমাজের নিকট যাব কী করে? ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে খেজুর কাণ্ডে যখন পৌঁছলেন, এই জায়গাটি একটু উঁচু ছিল। নিজ স্থান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ বলেন নিজ দেখে তিনি ডেকে বললেন, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। অপর তাফসীর হচ্ছে নিজ থেকে, অর্থাৎ খুদ তার সন্তান ঈসা আলাইহিস সালাম নিজ অর্থাৎ তলপেট থেকে, নিচের স্থান থেকে সন্তান ডেকে ডেকে বলল, অথবা জিবরিল আলাইহিস সালাম নিচের স্থান থেকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তাহজানি, চিন্তা করো না, টেনশন করো না, বিষণ্ণ হয় না। قد جعل ربك تحتك سريا, হে মারিয়াম তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। قد جعل ربك تحتك سريا, তোমার পায়ের নিচে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। ঝর্ণা আছে, ঝর্ণা ছিল না, কিন্তু ঝর্ণা ব্যবস্থা করে দিয়েছেন কে? وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا, আর যে গাছের খেজুর গাছের নিচে তুমি আশ্রয় নিয়েছো, এই কাণ্ড ধরে তুমি সামান্য নাড়া দাও, তোমার উপর তাজা খেজুর পড়বে। আল্লাহ তাআলা চাইলে এই নাড়া ছাড়াই খেজুরের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আমাদেরকে শেখাতে চান রিজক ঘরে বসে বসে আসবে না, সামান্য হলেও আপনাকে নাড়া দিতে হয়, কোম্পানিতে যেতে হয়, চাষাবাদ করতে হয়, মেহনত করতে হয়, প্রয়োজনে বাংলাদেশ থেকে কাতারে আসতে হয়। এটা আল্লাহর সুন্নত। রিজকের জন্য কিছুটা হলেও মেহনত করতে হবে, অন্যথায় আল্লাহ চাইলে এই মারিয়ামকে তার মুখে রিজকটা উঠে দিতে পারতেন, কিন্তু আল্লাহ শেখাতে চান এখন তার সন্তান হবে কত কষ্টে তিনি। তারপর আল্লাহ বলেছেন খেজুর আমি দিব, কিন্তু এর আগে তোমাকে সামান্য হলেও খেজুর গাছটা কী করতে হবে? নাড়া দিতে হবে। হে মারিয়াম, তোমার পায়ের নিচে ঝর্ণা আছে, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও, খেজুর, তাজা খেজুর তোমার উপর থেকে নিচে নামবে পড়বে। এই খেজুর খেতে থাকো, ঝর্ণার পানি থেকে তুমি পান করতে থাকো, আর তোমার চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খেজুর খাও, পানি পান করো, আর এখন এই সন্তানকে নিয়ে কওমের নিকট যাও, জাতির নিকট যাও। মানুষ অনেক ভুলভাল কথা বলবে, খারাপ কথা বলবে, তুমি চুপ থাকিও, ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا, সন্তানকে কওমের নিকট নিয়ে যাও। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে মারিয়াম বিবাহাবদ্ধ হনি, স্বামী নেই, সন্তান কী করে হলো? তুমি বলিও আমি রহমানের জন্য রোজার মান্যত করেছি। কথার রোজা, আমি আজ
কোনো মানুষের সাথে কথা বলবো না, তুমি এই কথা বলে চুপচাপ থাকিও, আমি আল্লাহ ব্যবস্থা করব। সন্তান নিয়ে তিনি তার কওমের নিকট গেলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, জাতির দেখা মাত্রই বলল, ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, একটি অদ্ভুত কাণ্ড তুমি করলে, সন্তান তোমার হলো কি করে? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার ভাই হারুন কত সম্মানিত পবিত্র আল্লাহর ওলি ছিল। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিল না, তোমার মা কোনো ব্যভিচারিণী ছিল না, তোমার ভাইও ভালো, বাবাও ভালো, মাও ভালো, একটি সম্ভ্রান্ত পবিত্র পরিবারের তুমি কন্যা, কাজটা তুমি কি করলে? তোমার সন্তান হলো কি করে? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করছেন, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করছেন, সদ্য ভূমিষ্ঠ মাত্র পৃথিবীতে এসেছে, কুলের বাচ্চার দিকে ইশারা করছেন, আমি কথা বলবো না, তাকে জিজ্ঞাসা করো। তারা বলল, হে মারিয়াম কাইফা নুকাল্লিম, আমরা কীভাবে কালাম করব, কথা বলবো এই বাচ্চার সাথে যে এখনও কুলে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। কুলে যে কয়জন কথা বলেছেন, তাফসিরে এসেছে, হাদিসে এসেছে 3 জন, এর মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, তিনি নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের মায়ের পরিচয় তুলে ধরছেন, আমার মা ব্যভিচারিণী নয়, আমি কোনো জারজ সন্তান নয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বলেন আমি হচ্ছে আল্লাহর আবদ, আমি নিজে আল্লাহ না, বা আমি আল্লাহর পুত্র নয় যেরকম খ্রিস্টানরা বলে, বা তিনের এক নয়, বা জারজ সন্তানও নয়, আমি হচ্ছে আল্লাহর আবদ, আল্লাহর গুলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, প্রত্যেক নবী হয়েছেন 40 বছর বয়সে। ঈসা আলাইহিস সালাম নবী হয়েছেন মায়ের পেট থেকে আসার আগেই তিনি নবী। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানে আমি যাব সেখানেই বরকত হবে, আমি একজন মুবারক, আমি একজন বরকতময় মানুষ। আর আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতদিন আমি বেঁচে থাকবো নামাজ রোজা যেন আমি আদায় করি এবং মায়ের সাথে যেন আমি সুন্দর ব্যবহার করি। এবং আল্লাহ আমাকে দাম্ভিক অহংকারী বানাননি। যেদিন আমি পৃথিবীতে এসেছি, যেদিন মারা যাব, যেদিন আমি আবার উঠব, আমার প্রতি শান্তি নাজিল হবে। ওয়াসসালামু আলাইয়া, আমার প্রতি সালাম। আল্লাহ বলেন যালিকা ঈসা ইবনু মারিয়াম, এই হচ্ছে মারিয়ামের পুত্র ঈসার কাহিনী। এই কাহিনীগুলো জানো, বুঝো আর বিশ্বাস করো। আল্লাহ তাআলা কি না করতে পারেন, সব আল্লাহ করতে পারেন। আল্লাহর নিকট চাওয়ার মতো চাইলে আল্লাহ সব দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা নিঃসন্তান আছেন আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। যার যে সংকট পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন 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 কুরআন, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর।